ছোট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইংলিশ ইজি উইথ এমডি। বন্ধুরা, আজ আমরা প্রেজেন্ট টেন্সের তৃতীয় ভাগ বা থার্ড টাইপ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা জেনে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি কি। বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা এইমাত্র শেষ হইয়াছে বা ঘটিয়াছে, কিন্তু উহার ফল বা রেশটা এখনো বর্তমান আছে, এইরূপ বোঝালে মূল ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বন্ধুরা লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে কি, বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা এইমাত্র শেষ হইয়াছে বা ঘটিয়াছে, কিন্তু উহার ফল বা রেশটা এখনো বর্তমান আছে। অর্থাৎ কোনো কাজ বা ঘটনা এইমাত্র শেষ হলো, এইমাত্র শেষ হয়েছে বা ঘটে গেছে, কিন্তু উহার ফল বা রেশটা এখনো বর্তমান আছে, এরূপ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা যে ভার্বটা বা ক্রিয়াপত্র ব্যবহার করব তার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন বন্ধুরা আমরা আগের মতো জানবো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আমরা চিনবো কি করে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি। তাহলে চলো আমরা দেখে নিই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি চেনার উপায় কি। বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, এখানে বলা হচ্ছে বাংলায় ক্রিয়াপদের শেষে আছি, আছো, আছে ইত্যাদি থাকে। অর্থাৎ বাংলায় কোনো বাক্য যখন আমরা ট্রান্সলেট করতে যাব, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে কিনা সেটা চেনার জন্য আমরা বাংলায় ক্রিয়াপদটি আগে নির্বাচন করব বা খুঁজে নেব। সেই ক্রিয়াপদের শেষে বা সঙ্গে যদি আছি, আছো, আছি এই অংশগুলো যুক্ত থাকে, তাহলে আমরা বুঝবো ওই যে ক্রিয়াপদটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এখন বন্ধুরা চলো আমরা জেনে নিই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার কি নিয়ম রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় আমরা জেনে নিলাম। বাংলায় ক্রিয়াপদের শেষে আছি, আছো, আছে এই অংশগুলো যুক্ত থাকবে। আমরা সেটাকে যখন ইংরেজিতে লিখবো, অর্থাৎ বাংলা কোনো বাক্য যখন ইংরেজিতে ট্রান্সলেট করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার ক্ষেত্রে, সেখানে লেখার নিয়মটা এরকম হবে। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অক্সিলারি ভার্ব হ্যাভ অর হ্যাজ, এই দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে, সেটা এই সাবজেক্ট অনুযায়ী। তারপরে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমরা যে ক্রিয়াপদটি এখানে ব্যবহার করব সেই ভার্ব বা ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করতে হবে। তারপরে থাকবে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। ছোট বন্ধুরা এখানে বলে রাখি, এখানে এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ বসাবো, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। কোথায় হ্যাভ লিখবো এবং কোথায় হ্যাজ লিখবো, এই সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তবে আমরা হ্যাভ লিখব। ফার্স্ট পারসন হলেও হ্যাভ লিখব, সেকেন্ড পারসন হলেও হ্যাভ লিখব, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হ্যাভ লিখব। হ্যাজ কখন লিখব, যদি এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এখানে হ্যাজ লিখব। তাহলে বন্ধুরা একটু ছোট করে লিখে ফেলি, অর্থাৎ এই সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কি লিখব, হ্যাভ লিখব। শব্দটি যদি থার্ড পারসন প্লুরাল হয়, অর্থাৎ যদি সংখ্যায় বেশি হয়, বহু বচন যদি হয়, তখনও আমরা হ্যাভ লিখব। কিন্তু এই শব্দটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সংখ্যায় যদি একজন বা একটি বোঝায়, তখন কিন্তু আমরা হ্যাজ লিখব। কেমন? তাহলে এই যে সাবজেক্ট আমরা কখন হ্যাভ লিখবো আর কখন হ্যাজ লিখবো, সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন হয় তখন আমরা হ্যাভ লিখবো। যদি এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখনও আমরা হ্যাভ লিখবো, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা হ্যাজ লিখবো। তাহলে সাবজেক্ট হলো, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ আমরা লিখবো। এরপরে লিখতে হবে বন্ধুরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল।
এই পাস্ট পার্টিসিপল না জানলে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি কিন্তু জানা দরকার। এটা আমরা কোথায় পাবো? আমরা যে কোনো গ্রামার যে বইটা তোমাদের রয়েছে, ইংরেজি গ্রামার বই, সেখানে দেখবে একটি চ্যাপ্টার রয়েছে কনজুগেশন অফ ভার্ব। এই চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি, সেটা তোমাকে জেনে নিতে হবে। তাহলে এখানে লাগবে মূল যে ভার্বটি আমরা ব্যবহার করবো তার পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, তারপরে থাকবে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে ছোট বন্ধুরা আমরা জেনে নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা এইমাত্র শেষ হয়েছে বা ঘটেছে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। চিনব কি করে? না, বাংলায় ক্রিয়াপদের সঙ্গে আছি, আছো, আছে ইত্যাদি অংশগুলো যুক্ত থাকবে, তবে আমরা বুঝে নেবো সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। লিখব কি করে? যদি লেখার নিয়ম কি রয়েছে, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ লিখব, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব এবং শেষে লিখবো আমরা অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এবং কোথায় হ্যাভ লিখবো, কোথায় হ্যাজ লিখবো সেটা আমরা নিচে লিখে দিয়েছি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হলে হ্যাভ, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে হ্যাভ, থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, এখানে বানানটি ভুল লিখেছি, থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ লিখব। তাহলে চলো বন্ধুরা, চলো আমরা কয়েকটা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝিনি। চলো বন্ধুরা, আমি এখানে বাংলা একটি বাক্য লিখেছি, আমি ভাত খাইয়াছি। তাহলে খাইয়াছি এটি হচ্ছে ভার্ব, আমি সাবজেক্ট, কি খাইয়াছি? ভাত অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এবার ছোট বন্ধুরা খেয়াল করো, এই যে ক্রিয়াপদটি, এই ক্রিয়াপদের বিশেষত্ব কি? দেখো, এই ক্রিয়াপদের সঙ্গে কিন্তু এই আছি এই অংশটি কিন্তু যুক্ত রয়েছে বা শেষে রয়েছে। আমরা এর আগেই জেনে এসেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কি করে? বাংলায় ক্রিয়াপদের সঙ্গে যদি আছি, আছো, আছে ইত্যাদি যুক্ত থাকে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খাইয়াছি। ছোট বন্ধুরা, আমরা আগেই বলেছি আমরা এখানে যে ক্রিয়াপদগুলো ব্যবহার করছি এগুলো সাধু ভাষায় লেখা, বোঝার সুবিধার জন্য আমরা এই সাধু ভাষাটি ব্যবহার করছি। খাইয়াছি এটা আমরা চলিত ভাষায় বলবো খেয়েছি, আমি ভাত খেয়েছি, কিন্তু বোঝার সুবিধার জন্য আমি এখানে সাধু ভাষাটা ব্যবহার করেছি। তাহলে আমি ভাত খাইয়াছি, খাইয়াছি এটা হচ্ছে ক্রিয়াপদ। দেখো, এই যে মূল ক্রিয়াপদ খাই তার সঙ্গে আছি এই অংশটি কিন্তু যুক্ত রয়েছে বা শেষে রয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার যে নিয়মটি সেটা আমি এখানে একবার লিখছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, ভার্ব এর পাস্ট পার্টিসিপল, আমি পাস্ট পার্টিসিপলকে পিপি লিখলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস, অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে এবার আমরা এটাকে ইংরেজি ট্রান্সলেট করি। সাবজেক্ট আমি, তাহলে সাবজেক্টের ঘরে লিখলাম আই। এবার হ্যাভ হ্যাজ, দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমরা নেব হ্যাভ। তাহলে সাবজেক্ট হলো হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ নিলাম। এবার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল যে ভার্ব, মূল ভার্ব কিন্তু খাই, তার পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে খাই। খাই ইংরেজি হচ্ছে ইট, ইট এই ভার্বটির পাস্ট পার্টিসিপল নিতে হবে। ইট এই ভার্বের পাস্ট পার্টিসিপল হয় ইটেন, ইটেন। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। এরপর হচ্ছে অবজেক্ট অর আদার ওয়ার্ডস, এখানে অবজেক্ট রয়েছে ভাত, তাহলে অবজেক্টের ঘরে হচ্ছে রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, এটা আমরা একটু গুছিয়ে লিখছি, এটা বোঝানোর জন্য আমি আলাদা আলাদা করে লিখেছি, এটা একটু গুছিয়ে লিখছি। আই হ্যাভ ইটেন রাইস। ছোট্ট বন্ধুরা, এই যে পাস্ট পার্টিসিপল ইটিন, এটা আমরা কোথায় পাবো? তোমাদের যে গ্রামার বই রয়েছে সেখানে কনজুগেশন অফ ভার্ব এই চ্যাপ্টারটি দেখবে রয়েছে, সেখানে আমরা পাবো ইট এই যে ভার্বটি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটিন, সেখানে লেখা রয়েছে। এরকম অনেক ভার্ব পাবে সেখানে, যেখানে পাস্ট পার্টিসিপল ফর্মগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে কি হলো? আমি ভাত খাইয়েছি, এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে দাঁড়াচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। চলো আমরা পরের উদাহরণে যাই। ছোট বন্ধুরা, এখানে আমি আবার একটা বাংলা বাক্য লিখেছি, খেলিয়াছি। খেলিয়াছি ভার্ব, কারা খেলিয়াছি? আমরা সাবজেক্ট, কি খেলিয়াছি? ফুটবল, এটা অবজেক্ট। বন্ধুরা খেয়াল করো,
এ তাহলে খেলিয়েছি, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের বিশেষত্ব কি বা বৈশিষ্ট্য কি? এই খেলা এই মূল ক্রিয়াপদটার সঙ্গে এই আছি এই অংশটি যুক্ত রয়েছে। তার মানে এই যে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার নিয়মটি আমরা জানি, তথাপি আমরা প্র্যাকটিসের জন্য আবার লিখছি সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর পিপি লিখলাম প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। কেমন? তাহলে আমরা এইটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার যে নিয়ম, সেটা আমি লিখে ফেললাম। এবার বসিয়ে যাই এই নিয়ম অনুযায়ী। প্রথমে হচ্ছে সাবজেক্ট আমরা, তাহলে সাবজেক্টের ঘরে লিখলাম আমরা, উই সাবজেক্ট হলো। এরপরে হ্যাভ হ্যাজ, দেখো উই ফার্স্ট পারসন, তাহলে আমরা লিখবো হ্যাভ, এটি হয়ে গেল। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কিন্তু খেলা, খেলা ইংরেজি প্লে, তার পাস্ট পার্টিসিপল প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, প্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। এরপরে আমরা লিখব অবজেক্ট, অবজেক্ট রয়েছে ফুটবল, তাহলে অবজেক্টের ঘরে দাঁড়াচ্ছে ফুটবল। এটা আমরা একটু সাজিয়ে লিখছি, উই হ্যাভ প্লেড ফুটবল, উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলিয়েছি। এটি ইংরেজিতে ট্রান্সলেট করে দাঁড়াচ্ছে উই হ্যাভ প্লেড ফুটবল। আমি এখানে একটা বাক্য লিখলাম, রীতা একটি চিঠি লিখিয়াছে, তাহলে লিখিয়াছে ভার্ব, কে লিখেছে? রীতা। সাবজেক্ট, কি লিখিয়াছে? একটি চিঠি, অবজেক্ট। ছোট বন্ধুরা এখানে খেয়াল করো, এই যে লিখিয়াছে এই যে ক্রিয়াপদটির বিশেষত্ব কোথায়? লেখা এই ক্রিয়াপদ মূল ক্রিয়াপদটির সঙ্গে আছে এই অংশটি যুক্ত রয়েছে, অর্থাৎ এই যে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার নিয়ম আমি আবার একবার লিখছি, সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, শেষে থাকছে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এবার ছোট বন্ধুরা আমরা এই নিয়ম অনুসারে বসিয়ে যাই ওয়ার্ডগুলো। প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রীতা, সাবজেক্ট ঘরে লিখলাম রীতা, সাবজেক্ট হয়ে গেল। এবার হচ্ছে হ্যাভ অর হ্যাজ, দেখো এখানে আমরা বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে রীতা আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, এগুলোর মধ্যে নেই, তাহলে রীতা হচ্ছে থার্ড পারসন। এবং সিঙ্গুলার, রীতা কিন্তু সংখ্যায় একজন, সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ লিখব। তাহলে হ্যাভ হ্যাজ থেকে নিলাম হ্যাজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কিন্তু লেখা, লেখা ইংরেজি রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল হয় রিটিন, এগুলো ছোট বন্ধুরা গ্রামার বইতে পেয়ে যাবে। রিটিন, শেষে থাকছে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এখানে অবজেক্ট রয়েছে একটি চিঠি, লেটার, লেটার। এটা একটু গুছিয়ে লিখবো আমরা, রীতা হ্যাজ রিটিন লেটার, রীতা একটি চিঠি লিখিয়েছে, এটা ইংরেজিতে ট্রান্সলেট করে দাঁড়াচ্ছে রীতা হ্যাজ রিটিন লেটার। বন্ধুরা আমি আবার একটা বাক্য লিখেছি, বাবা কলকাতা গিয়েছেন, গিয়েছেন এটা হচ্ছে ভার্ব, বাবা সাবজেক্ট, কোথায় গেছেন? কলকাতা, এটি কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে আদার ওয়ার্ডস, এটা হচ্ছে আদার ওয়ার্ডস। এটি হচ্ছে আদার ওয়ার্ডস, আমরা জানি আদার ওয়ার্ডস বলতে আমরা কমপ্লিমেন্ট বুঝবো কিংবা অ্যাডভার্বিয়াল বুঝবো, এটা ক্রিয়াপদ সম্পন্ন হওয়ার জায়গা বোঝাচ্ছে, এটা আদতে কিন্তু একটি অ্যাডভার্বিয়াল। যাই হোক, এটা আমরা আদার ওয়ার্ডস এই ঘরে ফেলবো। তাহলে বাবা কলকাতা গিয়েছেন, লক্ষ্য করো এই যে গিয়েছেন, এই যে মূল ক্রিয়াপদ হচ্ছে যাওয়া, তার সঙ্গে দেখো এই যে আছে এই অংশটি যুক্ত রয়েছে। গিয়েছেন মানে গেছেন, আমরা চলিত ভাষায় বলবো গেছেন, তাহলে আছে এই অংশটি যুক্ত রয়েছে, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই টেন্সের মধ্যে পড়ছি। তাহলে আমরা লিখে ফেলি এটা। ছোট বন্ধুরা আমি এখানে সূত্রটি আর লিখছি না, আমরা সূত্রটি জেনে গেছি। প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বাবা ফাদার, সাবজেক্টের পরে আমরা লিখবো হ্যাভ বা হ্যাজ, দেখো ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লিখবো হ্যাজ। তারপরে দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কিন্তু যাওয়া, যাওয়া ইংরেজি গো, তার পাস্ট পার্টিসিপল গন।
কলকাতায় গেছেন, একটা জায়গায় গেছেন, টু কলকাতা, টু কলকাতা। তাহলে বাবা কলকাতা গিয়েছেন, ফাদার হ্যাজ গন টু কলকাতা। চলো ছোট বন্ধুরা আমরা পরের এক্সাম্পল। আমি আবার একটি বাক্য লিখলাম, বিমল একটি ছবি আঁকিয়াছে। তাহলে আঁকিয়াছে এটি ভার্ব, কে এঁকেছে বিমল সাবজেক্ট, কি এঁকেছে একটি ছবি, এটা হচ্ছে object। বিমল একটি ছবি আঁকিয়াছে, আঁকিয়াছে মানে হচ্ছে এঁকেছে, বিমল একটি ছবি এঁকেছে। বোঝার সুবিধার জন্য আমরা সাধু ভাষা ব্যবহার করেছি, সেটা আমি আগেই বলেছি। এবার দেখো এই যে ক্রিয়াপদটি আঁকিয়াছে এর বিশেষত্ব কোথায়, আঁকা এই মূল ক্রিয়াপদের সঙ্গে আছে এই কথাটি কিন্তু যুক্ত রয়েছে, অর্থাৎ ভাবটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা এবার সেন্টেন্সটা সরাসরি লিখে ফেলি। প্রথমে আমরা সাবজেক্ট লিখব বিমল, তারপরে থাকে হ্যাভ বা হ্যাজ, বিমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লিখবো হ্যাজ। তারপরে নিয়ম অনুসারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কিন্তু আঁকা, আঁকা ইংরেজি ড্র, ড্রর পাস্ট পার্টিসিপল ড্রন। তারপরে থাকে তারপরে থাকে অবজেক্ট অর আদার ওয়ার্ডস, অবজেক্ট এখানে হচ্ছে একটি ছবি, আ পিকচার, আ পিকচার। তাহলে বিমল একটি ছবি আঁকিয়েছে, বিমল হ্যাজ ড্রন আ পিকচার। আমি আবার একটি বাক্য লিখেছি, তাহার একটি পাখি ধরিয়াছে। তাহলে ধরিয়াছে এটি হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ, তাহারা সাবজেক্ট, কি ধরিয়াছে একটি পাখি অবজেক্ট। বন্ধুরা দেখো এখানে এই ধরিয়াছে এটি হচ্ছে ক্রিয়াপদ, বিশেষত্ব কোথায়, এখানে এই আছি এই অংশের যুক্ত রয়েছে, অর্থাৎ এই যে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, মানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। তাহলে আমরা সরাসরি আনসারটি লিখি। নিয়ম অনুসারে প্রথমে থাকে সাবজেক্ট তাহারা, দে, সাবজেক্টের পরে থাকে হ্যাভ অর হ্যাজ, দে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে লিখবো আমরা হ্যাভ। সাবজেক্ট হলো, হ্যাভ হ্যাজ হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কিন্তু ধরা, ধরা ইংরেজি ক্যাচ, ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, ক্যাচের পাস্ট পার্টিসিপল কট। তারপর থেকে অবজেক্ট অর আদার ওয়ার্ডস, অবজেক্ট এখানে হচ্ছে একটি পাখি, আ বার্ড। তাহলে তাহার একটি পাখি ধরিয়েছে, ইংরেজি ট্রান্সলেট দে হ্যাভ গট এ বার্ড, তার একটি পাখি ধরিয়াছে। এরপরে বাক্য লিখেছি রতন একটি পেন কিনিয়াছে। তাহলে কিনিয়াছে এটি হচ্ছে ভার্ব, রতন সাবজেক্ট, কি কিনিয়াছে একটি পেন অবজেক্ট। রতন একটি পেন কিনিয়াছে, কিনিয়াছে অর্থাৎ কিনেছে। দেখো এই ক্রিয়াপদটির বিশেষত্ব কোথায়, কেনা এই মূল ক্রিয়াপদের সঙ্গে আছে এই কথাটি যোগ রয়েছে, তাহলে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। আমরা সরাসরি আনসারটি লিখে নেব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট রতন, সাবজেক্টের পরে হ্যাভ অর হ্যাজ, রতন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সংখ্যা একজন, তাহলে হ্যাজ। তারপরে থাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে কেনা, কেনা ইংরেজি বাই, বাইর পাস্ট পার্টিসিপল বট, বট। অবজেক্ট অর আদার ওয়ার্ডস, অবজেক্ট হচ্ছে একটি পেন, আ পেন। তাহলে রতন একটি পেন কিনিয়েছে, ট্রান্সলেট করলে দাঁড়াচ্ছে রতন হ্যাজ বট এ পেন। পরে বাক্যটি লিখেছি সোহিনী আমাকে সাহায্য করিয়াছে। তাহলে সাহায্য করিয়াছে এটি হচ্ছে ভার্ব, সোহিনী সাবজেক্ট, কাকে সাহায্য করিয়াছে আমাকে অবজেক্ট। দেখো এই যে ক্রিয়াপদ তাহলে করিয়াছে, সাহায্য করিয়াছে, তাহলে আছে এই অংশটি যুক্ত রয়েছে, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লিখে ফেলি আমরা। প্রথমে থাকে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সোহিনী, সাবজেক্ট সোহিনী। সাবজেক্ট পরে থাকে হ্যাভ অর হ্যাজ, সোহিনী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লিখবো হ্যাজ। এরপর থাকছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কিন্তু সাহায্য করা, সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প, তার পাস্ট পার্টিসিপল হেল্পড, হেল্পের সঙ্গে আমরা ইডি জুড়লে হবে হেল্পড, সোহিনী হ্যাজ হেল্পড। এরপর থেকে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আমাকে মি, তাহলে সোহিনী আমাকে সাহায্য করিয়াছে বা সাহায্য করেছে ইংরেজিতে হবে সোহিনী হ্যাজ হেল্পড মি। আমি আরেকটি বাক্য লিখেছি তুমি কাজটি করিয়াছ, তুমি কাজটি করিয়াছ, তাহলে করিয়াছ ভার্ব, তুমি সাবজেক্ট, কি করিয়াছ কাজটি, এটি হচ্ছে অবজেক্ট। লক্ষ্য করি যে করিয়াছ, দেখো এখানে এই আছো এই অংশটি যুক্ত রয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুযায়ী আমরা লিখে যাব, সূত্র অনুযায়ী আমরা লিখব। প্রথমে থাকে সাবজেক্ট তুমি, ইউ, সাবজেক্ট হবে হ্যাভ অর হ্যাজ। আমরা আগেই জেনেছি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয়, অর্থাৎ আমি আমরা তুমি তোমরা হলে সেখানে হ্যাভ বসে, তাহলে হ্যাভ।
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে করা, ডুর পাস্ট পার্টিসিপল ডান। অবজেক্ট অর আদার ওয়ার্ডস, অবজেক্ট কাজটি, দ্য ওয়ার্ক, তাহলে তুমি কাজটি করিয়াছো, ইংরেজিতে ট্রান্সলেট করতে হচ্ছে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ছোট বন্ধুরা, আমি আরেকটি সেন্টেন্স বা বাক্য লিখেছি, আমি তাহাকে দেখিয়াছি। তাহলে দেখিয়াছি এটি ভার্ব, আমি সাবজেক্ট, কাকে দেখিয়েছি, তাহাকে অবজেক্ট। তাহলে যে দেখিয়েছি এটি ক্রিয়াপদ, আছি এই অংশটি যুক্ত রয়েছে, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা আনসারটি লিখে যাব, প্রথমে সাবজেক্ট আই, সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্ট তাহলে হ্যাভ। হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে দেখা, দেখা ইংরেজি সির পাস্ট পার্টিসিপল সেন, শেষে থাকছে অবজেক্ট তাহাকে, হিম অর হার হলো, অর্থাৎ যদি পুরুষ হয়, ম্যাসকুলিন জেন্ডার হয়, পুরুষের ক্ষেত্রে আমরা হিম লিখবো এবং স্ত্রী লোকের ক্ষেত্রে আমরা হার লিখবো। সেই জন্য আমি লিখেছি আমি তাহাকে দেখিয়েছি, আই হ্যাভ সিন হিম অর হার। ছোট বন্ধুরা, তাহলে মোটামুটি আমরা আজকে বুঝতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, তাকে চিনবো কি করে এবং সেটা লিখবো কি করে। ছোট বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভিডিওগুলি তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ছোট বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরের দিন আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।